তাই ডক্টর মামুনের কাছে যে মামুন, এখন এই সময়ের সঙ্গে সাথে তো আসলে ডিএনএস অ্যাটাকের ল্যান্ডস্কেপও চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ সমাজ একটু বলতেন, এবং এখন আসলে কী ধরনের অ্যাটাকগুলো আমরা বেশি দেখছি বা কী ধরনের আক্রমণের শিকার আমরা বেশি হচ্ছি ডিএনএস বেসড যে অ্যাটাকগুলো? সুমন ভাইকে ধন্যবাদ, এবং আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। অনেক দিন যাবতই এই টার্মিনোলজিগুলো শুনি, এবং কম্পিউটারের যে টার্মিনোলজিগুলো শুনলে সবচেয়ে বেশি ভয় পাই তার মধ্যে একটা হলো সাইবার সিকিউরিটি। শুনলেই একটা ভয়ের ব্যাপার মনে হয়। এবং যথারীতি যখন এই কনফারেন্সে আসলাম, প্রথম যে সেশনটা ছিল সেটা শুনেও আমি অনেক ভয় পেলাম। অনেক ধরনের অ্যাটাক, অনেক কিছু হতে পারে। সর্বশেষ যখন মাইকে ডাকলো তখনও ভয় পেলাম যে এখন সামনে বসতে হবে, কিছু বলতে হবে। আর ফাইনালি ভয় পেলাম স্যার অনেক কিছু বলে ফেলছে, আমি কি বলবো। তো সবই ভয়ের ব্যাপার, যেহেতু এটা জানার বিষয়। খুব সহজ যে আমরা এখানে সবাই ঢোকার সময় রেজিস্ট্রেশন করেছি। যখন রেজিস্ট্রেশন করেছি, যারা করেছে তারা আমাকে চেনে না বা ছবি নাই। তো আমি যদি সুমন ভাইয়ের নাম দিয়ে এখানে ঢুকে যেতে পারতাম, তাহলে হয়তো সুমন ভাইয়ের ক্রিডেনশিয়াল দিয়ে, জানি না কোনো আলাদা গিফট রাখা আছে কিনা, সেটা নিয়ে নেওয়া যাইতো। তো বিষয়টা এরকমই যে এই ডিএনএসটা যখন ডিজাইন করা হলো, স্যার বলেছেন এটার সাথে সিকিউরিটিটা অ্যাটাচ ছিল না, যে কারণে সাইবার ক্রিমিনাল যারা, তাদের মনে হলো এটা একটা ওয়াইড ল্যান্ডস্কেপ যেখানে দিয়ে আসলে আমাদের প্রবেশ করা অনেক সহজ। এবং আমি সিকিউরিটির মানুষ না, আমি যতবারই শুনেছি সিকিউরিটির বন্ধুবান্ধবের কাছ থেকে, সবাই বলে খালি ডস অ্যাটাক। তো পরে একদিন বোঝা গেল যে এটা ডেনিয়াল অফ সার্ভিস, মানে আমি যা চাই তা পাবো না। সুতরাং ওই ডিএনএস অ্যাটাকার যারা ছিল তারা কিন্তু শুরুতে এই ডিডোস অ্যাটাক দিয়েই শুরু করলো। ডিএনএস সার্ভারের কাছে আপনি কিছু জিজ্ঞেস করছেন, কোয়েরি রেসপন্স পাচ্ছেন না, অথবা সেটাকে নানান ধরনের অ্যাম্প্লিফাই করে নানান কিছু করার চেষ্টা করছে, এবং আপনি ইউ আর নট গেটিং দি অ্যাকচুয়াল রেসপন্স। যখন আপনি পাচ্ছেন না, তখন আসলে কি আপনার সার্ভিস ডিসরাপ্টেড হচ্ছে। এই পর্যন্ত যখন ছিল তখন জিনিসটা অনেক ভালো ছিল, যে ঠিক আছে আপনি 5 ঘন্টা টাকা তুলতে পারতেছেন না, অসুবিধা নাই, 6 নম্বর ঘন্টায় গিয়ে তুলতে পারবেন, সমস্যা নাই। এখন জিনিসটা হয়ে গেছে আরও অনেক ডেঞ্জারাস। যেমন স্যার একটু আগে বলেছেন পয়জন। তো আমরা সবাই জানি ওই যে ফরগট পাসওয়ার্ড বলে লিঙ্ক দেয়। আর আরেকটা জিনিস দেখলাম, এটা হলো টাইপোগ্লাইসেমিয়া। আপনি দেখবেন যে ভুলভাল লেখা থাকলেও কিন্তু আপনি ঠিক পড়তে পারেন, মানুষের চোখে ওই জিনিসটা কারেক্টলি রিড আউট করে। তো সেই ক্ষেত্রে আপনার সামনে যদি ওইরকম একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয় পাসওয়ার্ড রিসেটের জন্য, এবং আপনি সাকসেসফুলি ক্লিক করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার সমস্ত যা কিছু আছে ক্রিডেনশিয়াল তার কাছে চলে যাবে। এইটা এখনকার সময়ে অনেক বেশি পরিমাণে হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, আমাদের কিন্তু ডিএনএস আগে আমরা যার যার কাছে রাখতাম। এরপরে যেটা গত সেশনে আলোচনা হলো ক্লাউড অপরচুনিটিস, এখন সবার টিএনএস সব মেঘের মধ্যে চলে গেল। যখন ক্লাউডে গেল তখন আসলে এর ভালনারেবিলিটিটা আরও বেড়ে গেল। তার মানে ক্লাউডে যখন এই জিনিসটা কম্প্রোমাইজড হলো, তখন সেখানকার ডেটা যা কিছু আছে সেই জিনিসগুলো নিয়ে ফেলা গেল খুব সহজে। আর ফাইনালি যে অ্যাটাকটা এখন হচ্ছে সেটা হলো আপনার সুনামি। এই সুনামিটা কেমন, যে আমার তো আসলে স্যার বলেছেন হায়ারার্কিক্যাল সিস্টেম, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। এখানে যদি আমি কোনোভাবে একটা সাইকেল তৈরি করে দিতে পারি, তাহলে আমি ওকে জিজ্ঞেস করব, ও আমাকে জিজ্ঞেস করবে, এটা দিয়ে একটা ঝড় তৈরি করা সম্ভব। তো আমি যেগুলো বলছি এগুলো চ্যাটজিপিটিতে দিলে পাওয়া যায়, ঠিক আছে? তো আপনারা সবাই হয়তো দেখবেন, বুঝতে পারবেন। এবং এই জিনিসটা যেহেতু একটা ওয়াইড ল্যান্ডস্কেপ অলরেডি তৈরি হয়ে গেছে অ্যাটাকারের জন্য, ছোট্ট কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিব যে অলমোস্ট 88%-এর মতো, এটা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স, যারা অর্গানাইজেশন যারা হচ্ছে আপনার লাইফে একবার বা একবারের বেশি এই ডিএনএস অ্যাটাকের শিকার হয়েছেন। এর মধ্যে আপনার 51% আছে, হ্যাঁ, বা 24% আছে যারা হলো ডেটা লস করেছেন। এবং এক একটা অর্গানাইজেশন 12 মাসে অন এন এভারেজ 7 বার এই ডিএনএস অ্যাটাকের শিকার হন। তো আরও স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে এই ডিএনএসের কনফিগারেশন বা ডিএনএস অ্যাটাক নিয়ে আমরা কেউ সচেতন না, যে কারণে অলমোস্ট 35%-এর মতো অর্গানাইজেশন আছে যারা এটাকে ঠিকভাবে কনফিগার করেন, বাকিরা করেন না, যে কারণে এটা একটা ওয়াইড ল্যান্ডস্কেপ এবং এভাবেই অ্যাটাকটা ইভলভ হয়েছে। ধন্যবাদ।